على محمد আল্লাহ পাক রব্বুল আলামিন যার লকব দিয়েছেন তাহা ইয়াসিন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যার লকবগুলো হলো সাহিবুত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাক ওয়াল আলাম দাফিউল বালাই ওয়াল আবাই ওয়াল কহত ওয়াল মারাজি ওয়াল আলাম ইসমুহু মাকতুবুন মারফুউন মাশফুউন মানকুসুন ফিল লাওহি ওয়াল কলম سيد العرب والعجم جسمه مقدس مطهر منور في البيت والحرم شمس الضحى بدر الدجى صدر العلا نور الهدى كهف الورى مصباح الظلم جميل الشيام شفيع الأمم صاحب الجود والكرم والله عاصمه وجبريل خادمه والبراق مركبه والميراج سفره والسدرة المنتهى مقامه وقاب قوسين مطلوبه المطلوب مقصوده المقصود موجوده سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين راحة العاشقين مراد المشتاقين شمس العارفين سراج السالكين مصباح المقربين محب الفقراء والمساكين سيد العرب والعجمين جد الحسن والحسين مولانا مولى الثقلين أبي القاسم محمد بن عبد الله نور من نور الله محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই মাসে এই পৃথিবীর বুকে মানব জাতির হেদায়েতের জন্য তশরিফ নিয়েছেন। বুখারী শরীফের হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত আতা রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ হাদিস, আল্লাহ বলেন ওয়া উহদিয়া বিহি বা'দা দালালা ওয়া উআল্লিমু বিহি বা'দা জাহালা, বন্ধু আপনার আগমনের দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সকল গোমরাহি দূর করে দিয়ে আমি আল্লাহ হেদায়েতের আলো জ্বালিয়ে দিয়েছি। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। যিনি এমন একজন মহামানব, এই পৃথিবীর বুকে যত মানুষ জন্মগ্রহণ করেছে প্রত্যেকটা মানুষের জন্মের কিছু না কিছু একটা দিক ভালো মন্দের দিক থাকে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিকগুলো সব ছিল পবিত্র দিক। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যার জন্মটা এত সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎবাসীর সামনে উপস্থাপন করেছেন, তার মাতৃগর্ভ থেকে শুরু করে পৃথিবীতে আসা পর্যন্ত, সেখান থেকে নবুয়ত, সেখান থেকে একেবারে চূড়ান্ত সীমা, নবীজির তামাম জিন্দেগিটা উম্মতের জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য একটা উত্তম আদর্শ স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আর একটু জোরে আওয়াজ করে বলেন না ঠিক না ঠিক? চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়েছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। যার নামকরণ করেছেন আল্লাহ, ইসমুহু আহমদ, যার ব্যাপারে আল্লাহ বলছেন সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, যার সম্পর্কে আল্লাহ বলছেন আনতা আবদি ওয়া রাসূলি। সকল কিছু হাদিসে কুদসি, বুখারী শরীফ তার প্রমাণ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এত ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে। মুহতারাম মুহাদ্দিরিন, আজকের পবিত্র মাহে রবিউল আউয়াল বিভিন্ন দল মত বিভিন্ন ভাবে আমাদেরকে এদিক সেদিক ডাইভার্ট করার চেষ্টা করছে, যে জন্ম নিয়ে আলোচনা করলে ফায়দাটা কি হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো, তো এতে এত আনন্দের কি আছে, এত উল্লাসের কি আছে, আনন্দ মিছিলের কি প্রয়োজন, জন্ম নিয়ে এত আলোচনার কি প্রয়োজন? সর্বোপরি কথা হলো একটা, যদি কাউকে মানতে হয় তার সম্পর্কে জানতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? একটু জোরে আওয়াজ করে বলেন না ঠিক না ঠিক? মানতে হলে জানতে হবে। আমি একজন ব্যক্তির আদর্শকে গ্রহণ করব, তার চরিত্রকে আমার নিজের চরিত্র বানাবো, তার তামাম জিন্দেগিটা আমি নিজের জিন্দেগি বানাবো। অতএব সেই মহামানুষটির সম্পর্কে তার একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত জানবো তার প্রেমে তত পড়ে যাব। কথা বলেন ঠিক না ঠিক? তাছাড়া যেমন তেমন মানুষের জিন্দেগি তো আমরা করতেছি না। তোমার আমার মতো মানুষ তো নবীজি না। কি নবীজি আপনার আমার মতো মানুষ? হাত তুলে জোরে আওয়াজ করে বলেন, নবী কি আপনার আমার মতো মানুষ? তার মর্যাদা দিয়েছেন কে? একটু জোরে বলেন না কে? যদি কোনো ব্যক্তি নবীজিকে সাধারণ মানুষ মনে করে, আপনার আমার মতো মানুষ মনে করে, তার ঈমান কি থাকবে? ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। সাবধান, নবীজিকে কখনোই কোনো সাধারণ মানুষের সাথে তুলনা করা যাবে না। এজন্য কবি বলেছেন, তু কুজা মান কুজা, তু আমির হারাম নাই ফকির আজম, তেরে গুনাহ और ये लब में तलब है तलब। आवाज করে বলুন না সুবহানাল্লাহ। ইলহাম है জামা तेरा कुरआ इमाम है तेरा मिंबर तेरा अर्श बारी मिंबर तेरा अर्श बारी या रहमतल लिल आलमीन तू कुजा मन कुजा तू कुजा मन कुजा। आवाज করে বলেন আল্লাহু
আল্লাহু আকবার। এত মর্যাদা তিনি, মোহতারাম হাজিরিন। সুতরাং তাকে কখনোই আপনার আমার মতো সাধারণ মানুষের সাথে তুলনা করা যাবে না। অতএব যাকে আপনার আমার মতো সাধারণ মানুষের সাথে তুলনা করা না যায়, তার জীবনী, তার জন্ম নিয়ে আলোচনা করাটাই আপনার আমার জন্য সবচেয়ে বড় উত্তম ইবাদত হবে। কারণ সকল মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, ফকিহ একমত, নবীজির জন্ম নিয়ে আলোচনা যতক্ষণ পর্যন্ত করবে ততক্ষণ পর্যন্ত নফল ইবাদত বন্দেগীর সব হতে থাকবে। আরো জোরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তার সম্পর্কে যখনই আপনি আলোচনা করতেছেন, কেমন মানুষ তিনি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা লিখতেন, কবিতা পড়তেন। তো একবার নবীজি তাকে বললেন, তার জন্য মসজিদে নববীতে একটা মেম্বার নবীজি বানিয়ে দিলেন, যে মেম্বারের নাম ছিল মেম্বারে হাসান। বলা হলো, হাসান মেম্বারে উঠো, কবিতা পড়ো। হাসান রাদিয়াল্লাহু তাআলা উঠলেন, চিন্তা করলেন কি করবেন, কি বলবেন। তো নবীজি যেহেতু বলছেন, তিনি এমন কিছু শোনালেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ তুমি হাসান বিন সাবিতকে জিবরাইল মারফত সাহায্য করো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে আওয়াজ করে বলেন না। কার মারফত? কার? জিবরাইলের দ্বারা তুমি হাসান বিন সাবিতকে সাহায্য করো। কত বড় দোয়া নবীজি করলেন। এমন কি বললেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা যে নবীজি তার জন্য দোয়া করলেন? হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু মেম্বারে দাঁড়ায় নবীজির জন্ম বৃত্তান্ত শোনাচ্ছিলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজির আগমনের কথাগুলো শোনাচ্ছিলেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মেম্বারে দাঁড়ায় বলেন, ইন্নাকা উলিদতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা ওয়া যাম্মাল ইলাহু ইসমান নাবিয়্যি বিইসমিহি ইযা ক্বালা আল মুয়াজ্জিনু ফিল খামসি আশহাদু ওয়া শাক্কা লাহা বিইসমিহি লিয়ুযিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদুন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মেম্বারে দাঁড়ায় বলেন, ইন্নাকা উলিদতা মুবাররাআন মিন কুল্লি আইবিন। নবী গো, আপনি দুনিয়ার বুকে তাশরীফ নিয়েছেন সকল প্রকারের দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে। সুবহানাল্লাহ বলেন। আপনার জন্মটা আল্লাহ এমন সুন্দরভাবে ঘটিয়েছেন, কোন প্রকারের দোষ ত্রুটি আপনাকে আসর করে নাই। মুহতারাম হাজিরিন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বেদান নেহায়া কিতাবের ভিতর লিখেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান তিনি নিজে তার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত শোনাচ্ছেন জগৎবাসীর কাছে। তিনি সাক্ষী দিচ্ছেন যে, শোনো, আমার শিশু মুহাম্মদ দুনিয়াতে আসার আগে যেই দিন আমার পেটে ছিল, সেই সময় আমাকে স্বপ্নে দেখানো হলো, জানে না তোমার পেটে তিনি আসবেন, তিনি উম্মতের সর্দার হবেন, তুমি তাকে সাবধানে রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি তাকে এক আল্লাহর আশ্রয় ছেড়ে দিবে। আমরা বলতেছেন, সেই দিন থেকে আমার অবস্থাটা এরকম হলো যে আগে যদি আমি মরুভূমির পথ দিয়ে হেঁটে যাইতাম, তখন রৌদ্র পড়তো, তাপ লাগতো, গরম লাগতো। কিন্তু যেই দিন আমার শিশু মুহাম্মদ আমার পেটে আসছে, সেই দিন থেকে আমি যেই দিকে হেঁটে যাই, ওই দিক থেকে কেমন যেন আকাশের মেঘগুলো আমাকে এসে ছায়া দিতে শুরু করে দেয়। রাস্তা দিয়ে হেঁটে গেলে দুই পাশের গাছগুলো আমি দেখতে থাকি, তারা হেলে দুলে আমাকে স্বাগত জানাইতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, আপনারা জানেন, রাসূলের জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তার হবে ওই সময়ের অবস্থা ছিল এই যে বিধবা নারীরা তারা সুগন্ধি ব্যবহার করতে পারতো না, এটা খুব দোষণীয় ছিল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার ব্যাপারে তার দাদার কাছে অভিযোগ দেওয়া হলো যে আপনার পুত্রবধূ সে কোন বাজারের সুগন্ধি ব্যবহার করে জানি না, এটা তো দোষণীয়, কিন্তু সে দেখছি সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করে। আপনার পুত্রবধূ তো আপনি কিছু বলবেন না, আপনি কিছু বলেন না কেন? আব্দুল মুত্তালিব একটু লজ্জা পাইলেন। তার কথাগুলো তার দাদিকে শোনানো হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে যখন বলা হলো, বলছে ঠিক আছে, আমরা এই ব্যাপারটা তাকে জিজ্ঞেস করবো। তাকে এক কামরায় আনা হলো, আমাকে জিজ্ঞেস করা হলো, মা তুমি কোন বাজারের খুশবু ব্যবহার করো জানি না, কিন্তু তুমি তো স্বামী হারা, এই অবস্থাতে সুগন্ধি ব্যবহার করলে মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে, সুতরাং এটা না, সুগন্ধিটা ব্যবহার না করলে হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা জবাব দিলেন, বাবা আপনি কি বলেন?
আমি তো কোনো বাজারের সুগন্ধি ব্যবহার করতে করি না, কিন্তু একটা কথা হলো এই, আমি জানি না আমার পেটে কে আছে। উনি যেই দিন থেকে আমার পেটে আসছে সেই দিন থেকে আমার অবস্থাটা এরকম হয়েছে, আমি মুখ থেকে একটু থুতু যেদিকে নিক্ষেপ করি সেই থুতু থেকে এমন সুগ্রাম বের হয় বাজারের মিষ্টাম্বরের চাইতে অধিক প্রিয় হয়ে যায়। এই তো ছিলেন আমার নবী, দুনিয়াতে আসার আগে এই অবস্থা। তার জিন্দেগি শুনবেন না তো কার জিন্দেগি শুনবেন? খুলে দেখেন না বিদায় অন্যায় কিতাবের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলতেছেন, দুনিয়ার সব শিশুরা আছে তার মায়ের সাথে নাভি লটকানো থাকে, পরে কেটে দিতে হয়, কিন্তু আমার শিশু মোহাম্মদ যখন আমার পেট থেকে খালাস হলো তখন আমার সাথে তার নাভির কোনো সম্পৃক্ততা ছিল না, কেমন জানি ওখান থেকে কেটে দেওয়া হয়েছে। সব শিশুদেরকে গোসল করাইতে হয়, গায়ে পানি লেগে থাকে, রক্ত লেগে থাকে, কিন্তু আমার শিশু মোহাম্মদের দিকে তাকায় দেখলাম কেমন যেন ওদিক থেকে গোসল করিয়ে পাঠানো হয়েছে। অন্যান্য সব শিশুরা উলঙ্গ অবস্থায় আসে, কিন্তু আমার শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছে তখন তার পরনে সাদা রুমাল পাতানো ছিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে স্বয়ং নবীজি নিজে বলেছেন যে আমি পৃথিবীতে যখন আগমন করেছি আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখতে পারেননি। সুবহানাল্লাহ বলবেন না? এমনকি নবীজির মাও দেখতে পারেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে তার মায়ের পেট থেকে খতনা অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছে। এত সুন্দরভাবে যেই মানুষটি মহামানব এই দুনিয়ার বুকে আসলেন, তার জিন্দেগি শুনতে উম্মতের ভালো লাগে না খারাপ লাগে? না ভালো লাগে না খারাপ লাগে? কার কার ভালো লাগে? কার কার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মনে রাখবেন, নবীজির জন্ম নিয়ে আলোচনা করলে, নবীজির সিরাত নিয়ে আলোচনা করলে, নবীজির তামাম জিন্দেগি নিয়ে আলোচনা করলে যেই উম্মতের মনে নবীর প্রেম জন্মাবে সে হবে এই জমানার মধ্যে নবীজির সর্বশ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ নবীজির প্রতি ভালোবাসা, মহব্বত, এটা ঈমান। গুরুত্বপূর্ণ আলোচনা মহব্বতের ব্যাপারে হয়েছে, কিন্তু আজকে রবিউল আউয়াল মাসের দাবি হলো এই, একদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আলোচনা করা, অপরদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো ফলো করা। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করবো কখন? যখন জানবো, জানার মধ্য দিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারবো। যার সম্পর্কে যে যত বেশি জানে তার দিকে হয় ঝুঁকে পড়ে, না হয় দূরে সরে। কথা বলেন ঠিক না বেঠিক? জানার পরে যদি দেখা যায় যে না ব্যক্তির আদর্শ ভালো, তাহলে মানুষ আরো বেশি ঝুঁকে। আর যদি দেখে যে না, তার যতটুকু জেনেছি এতে ব্যাকগ্রাউন্ড বেশি একটা ভালো না, তখন আস্তে করে কেটে পড়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি জানলে আপনাদের বিশ্বাস কি মানুষ কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের দিকে বেশি ঝুঁকবে না দূরে সরবে? বেশি ঝুঁকে পড়বে। এই জন্যই নবীজির জিন্দেগি বেশি বেশি আলোচনা করা দরকার আছে না নাই? কে কে করতে চায়? কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম মুহাজিরিন, দলিল আদিল্লাহ দিচ্ছে, বিভিন্ন ভাবে মানুষকে পথ থেকে দূরে সরাচ্ছে। বলে সাহাবীরা নবীজির জন্মদিন পালন করে না। আচ্ছা বলেন তো দেখি, নবীজির জন্ম যখন হয়েছে তখন কোন সাহাবী ছিল? কে? নবীজি যখন জন্মগ্রহণ করছেন তখন কোন সাহাবী ছিলেন? কেউ কি সাহাবী ছিলেন? আবু বকর, ওমর, ওসমান, আলী, 16 লক্ষ সাহাবী কেউ কি ছিলেন তখন? তারা কি মুসলমান ছিলেন? তো সেই অবস্থায় নবীজির জন্মদিন তারা পালন করবেন কিভাবে? কিভাবে পালন করবে বলেন? নবীজির নবুয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন সৃষ্টি করবেন তখনই লিপিবদ্ধ করে রেখেছেন। নবুয়তটা তখনই ছিল, কিন্তু প্রকাশ পাইছে 40-এ আইসা। তাই নবীজির জন্ম নিয়ে আলোচনা হইল 40-এর পরে। কি কথা বলেন ঠিক না বেঠিক? নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হলো কখন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পর 40-এর পরে, তখন সাহাবায়ে কেরাম ঈমান আনছেন। সেই সময় না এটা নিয়ে বেশি আলোচনা হয়েছে, কিন্তু এর আগে আপনি অত জিন্দেগি কিভাবে আপনার বুঝবেন? তো যাই হোক, এখন নামাজ হবে, নামাজ চলতেছে, আলোচনার দীর্ঘ নয়, শুধু এতটুকুই। সারসিনা দরবার একটি হক দরবার, হক সিলসিলা, হক আদর্শ, সুন্নাত তরিকার উপরে প্রতিষ্ঠিত, রসুলের মহব্বতের দ্বারা ভরপুর এই দরবার আমলে, আকীদায়, লেবাসে, পোশাকে, সিরাতে, সুরাতে, তাকওয়ায়, পরহেজগারিতে সব দিক থেকে রসুলের জিন্দেগিটা আঁকড়ে ধরে রেখেছেন। এই হক সিলসিলা, হক সংগঠনের সাথে আমরা কি জড়িত থাকতে চাই কি চাই না? কে কে চাই? কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা মেহেরবানি করে একটু কাতার দেন নামাজের জন্য, নামাজের জন্য কাতার দেন। আর যাদের ওজনে উঁচু করে আসেন, মসজিদে জামাত চলবে। আর আমাদের